আজও দিনের বিভিন্ন সময়ে আকাশ কালো করে নামবে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক সতর্কতাও। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির দাপট দেখা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গে রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশেও চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামীকাল পর্যন্ত বাংলা এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে গত বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও তার পরোক্ষ প্রভাবে ফের একবার সামান্য নিম্নচাপের দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি। নিম্নচাপের টানে বাংলা ছেড়ে উড়িষ্যা অভিমুখ হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে উত্তরবঙ্গে রয়েছে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি না চললেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। আজ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতাও জারি থাকবে কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। তবে এই সমস্ত জেলাগুলিকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি সর্বত্রও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে কিছুটা দুর্যোগের সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে আবারও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা। বাকি তিন জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদহের অধিকাংশ জায়গাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এই সমস্ত জেলাগুলির জন্য কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে তেমন কোনো কমলা সতর্কতা বা লাল সতর্কতা জারি করা হয়নি। রবিবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফের সোমবার থেকে আবারও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলায়। কিন্তু দিন কয়েকের এই ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে সামান্য বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে থাকবে। সপ্তাহের শেষে কলকাতাতেও রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমতে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। শুক্রবার, শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, তবে ওই 2 দিনেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 জায়গায় বৃষ্টিপাত জারি থাকবে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং এবং পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির জেরে ধস নামার মতো আশঙ্কাও তৈরি হয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা, আর নিচু এলাকাগুলিতে ফের একবার বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে।
মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশই আরও শক্তিশালী হবে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটক পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, মান্ডি, বাল্মীকিনগর, মুজাফফরপুর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত। বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝা জম্মু এবং কাশ্মীর সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কার্যত আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে বানভাসী অবস্থাও দেখা দিতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। এই সমগ্র সপ্তাহ জুড়েই এই বৃষ্টিপাত জারি থাকবে। এই সমগ্র সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামী সপ্তাহের সোমবার থেকে ফের কিছুটা কমতে পারে এই ঝড় বৃষ্টির পরিমাণ। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। উত্তরবঙ্গের ওপরের দিকের বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এই সপ্তাহের শেষ পর্যন্ত টানা বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা। সিকিমেও রয়েছে এই ধসের সম্ভাবনা। আর উত্তরের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রোডের আন্ডারপাস এবং নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে আরও জল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে একটানা বৃষ্টি চললে এই জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে, যার জেরে ফিরে একবার বন্যা পরিস্থিতি দেখা দেবে নিচু এলাকাগুলিতে। আর একটানা ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অসমের হাফলং বরাবর দক্ষিণ পূর্বে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তাছাড়া মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশই শক্তিশালী হবে, যার জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা সংলগ্ন সমুদ্র উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম। আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টিপাত চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে 2 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহভর দুর্যোগ চলবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোচবিহার জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। আগামীকাল ভারী বৃষ্টিপাত চলতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জন্য ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে রবিবার থেকে ফের একবার ভারী বৃষ্টি শুরু হবে গোটা উত্তরবঙ্গে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বর্ষণ শুরু হবে কালিম্পংয়েও।